ক্লাস নাম্বার 18। তার মানে প্রায় আমাদের অর্ধেক জার্নির কাছাকাছি চলে যাচ্ছি আমরা। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে কি আলোচনা করলাম? গুগল অ্যাডসের কি টপিক? এক্সটেনশনগুলো আমাদের কমপ্লিটলি শেষ হয়ে গেছে। আমরা কনভার্সন ট্র্যাকিং না, গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিংটা দেখবো আজকে আমরা। গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং ইম্পর্টেন্ট পার্ট। কারণ কনভার্সন ট্র্যাকিং কেন করতে হবে, এটা তো যদি আপনাদের ফেসবুক অ্যাডসের ক্লাস আপনারা করছেন, তো কেন করতে হবে এটার অ্যান্সার তো আসলে আমার মনে হয় না আবার নতুন করে দেওয়ার দরকার আছে, তাই না? ওয়েবসাইটে কতজন ট্রাফিক গেছে এবং কতটা পারচেজ হয়েছে, এই বিষয়গুলোর জন্যই কিন্তু আমরা কনভার্সন ট্র্যাকিংটা করতে হবে। তো ফেসবুক অ্যাডস বলে পিক্সেল আর গুগল অ্যাডস বলে কনভার্সন ট্র্যাকিং, এই হলো বিষয়। তো মাধ্যম আসলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারটাই ব্যবহার করব, দেন আমরা মাধ্যম হিসেবে ওটাই ব্যবহার করবো। তা কনভার্সন ট্র্যাকিংটা আমরা শুরু করবো কীভাবে বা কোথা থেকে আমাদের শুরু করতে হবে? এই যে দেখেন, আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েট থেকে এই যে কনভার্সন অ্যাকশনে গেলে যদি প্রিভিয়াস অনেক আগে থেকে যদি কোনো কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা থাকে তাহলে এটা এখানে দেখা যাবে। হ্যাঁ, আমরা কিসের জন্য করবো? ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম, তারপর ওয়েবসাইট ডোমেন নেম দিতে হবে। কিন্তু এখানে কোনো কনভার্সন ট্র্যাকিং নেই, সেট আপ করা নেই। থাকলে ওই কনভার্সন অ্যাকশনে ক্লিক করলে বের হয়ে যাবে, যেভাবে পিক্সেল বের হয়ে গেছিলো না ক্রিয়েট করা পিক্সেল, সেরকম আর কি। ধরেন আমরা আমাদের যে ক্লায়েন্ট হান্টিং ওয়েবসাইটটা আছে আমরা ওটা দিয়েই করবো, কারণ ওটা দিয়েই আমাদের করতে হবে। তো সেই ওয়েবসাইটের কী বলতেছে দেখেন, সেই ওয়েবসাইটের ডোমেন নামটা দিতে হবে। তো আসলে আমরা দিই। তো ওয়েবসাইট আমরা কিভাবে করব, কনভার্সন ট্র্যাকিংটা প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইট কীভাবে তৈরি করবো, ওয়ার্ডপ্রেস, ওয়েবফাই, এগুলো তো নতুন করে আর কিছু বলার নেই, এগুলো তো আপনারা জানেন। আমাদের ইজি হবে আর কি ক্লাস করতে। ওকে, তাহলে আমি ওয়েবসাইটে বের করে রাখলাম। আমি এখান থেকে ওয়েবসাইটের ডোমেন নেমটা নিচ্ছি। ডোমেন নেম বলতে কী বোঝাচ্ছে? ওয়েবসাইটের নামটা, ওয়েবসাইটের যেটার নাম, এই যে এটাকে বলা হয় ডোমেন বা রুট ডোমেন, যে কোনো একটা বললেই হবে। দেন আমরা ডোমেন নেমটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর স্ক্যানে ক্লিক করার পর নিচের দিকে বলতেছে ক্রিয়েট এ কনভার্সন অ্যাকশন ফ্রম ওয়েব অ্যান্ড অ্যাপ ইভেন্ট। নিচের দিকে একটু আসেন, নিচের দিকে এসে এখানে ক্লিক করবো না, আমরা নিচের দিকে এসে যে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি ইউজিং কোড, হ্যাঁ, আমরা ম্যানুয়ালি সেট আপ করবো। দেন এই যে আমরা অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এই জায়গাতে ক্লিক করবো। অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালিতে ক্লিক করার পর গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন, এখানে সিলেক্ট ক্যাটাগরি। আমরা কিসের জন্য ট্র্যাকিংটা করব? ক্লায়েন্ট জানতে চায় পারচেজ, কতজন অডিয়েন্স আপনার অ্যাড দেখে গেছে ওয়েবসাইটে, এটা আসলে ক্লায়েন্টে জানতে চায় না। ক্লায়েন্টের মূল লক্ষ্য থাকে পারচেজ, কতটা পারচেজ হলো। এই যে পারচেজটা আপনি এখানে সিলেক্ট করে দেন। এখানে আপনি ক্লিক করে এখানে আপনার উপরটাই রাখবেন। যে নিচের দিকে এসে কনভার্সন নেম, আমরা কি কনভার্সন সেট আপ করতেছি? পারচেজ, তাহলে আমরা এখানে লিখবো পারচেজ। দেন ভ্যালু আমাদের, যেহেতু পারচেজের সময় প্রতিটা প্রোডাক্টের ভ্যালু ডিফারেন্ট হয় না, কোনোটা $100, কোনোটা $200, $150, এই জন্য আমরা এটা রাখবো। আর এটা হলো ইউজ দ্য সেম ভ্যালু ফর ইজ কনভার্সন, এটা রাখবো হচ্ছে যদি আমাদের লিড ক্যাম্পেইন হয়, তাহলে 10 জন যদি মানে একজন ব্যক্তি যদি 10 বার লিডটা ফর্ম ফিল আপ, মানে লিডের যে ফর্মটা আছে সেটা যদি ফিল আপ করে, লিড কিন্তু একটাই, 10 জন ব্যক্তি ফর্ম ফিল আপ করছে, একই ব্যক্তি 10 বার ফর্মটা ফিল আপ করে লিড একটাই হয়। বাট সে যদি একজন ব্যক্তি যদি 10টা পারচেস করে, কখনই কিন্তু আলাদা রেট হবে কিন্তু সেক্ষেত্রে। এই জন্য আমরা যখন লিড করব, মানে লিড ট্র্যাকিং যখন আমরা করবো, এই যে এখান থেকে যখন আমরা লিড, এই সাবমিট ফর্ম, লিড বলতে যে সাবমিট ফর্ম, এটা যখন আমরা দেবো তখন হচ্ছে আমাদের এই জায়গায় এসে আমাদের এই যে এটা ইজ কনভার্সন। আর পারচেজের ক্ষেত্রে আমরা এই যে সেকেন্ডটা কাউন্ট এভরি ওয়ান, অবশ্যই এভরি, প্রতিটা প্রোডাক্টে আমরা কাউন্ট করতে চাই এভরি। আর ওয়ান লিডের ক্ষেত্রে যে লিড সাইন আপ এগুলোর ক্ষেত্রে ওয়ান, একটা করে লিড হবে। ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো 30 days, এনগেজড ভিউ কনভার্সন উইন্ডো 3 days, এগুলো ডিফল্টভাবে এভাবেই থাকে, এভাবেই রাখবো। তবে একটু সংক্ষেপ করে বলে আসেন এগুলোর কাজটা কি। ক্লিক থ্রু কনভার্সন উইন্ডোর কাজ হলো যেখানে 30 days, এখান থেকে আপনি 90 days আপনি কাস্টম দিয়ে আপনি 10 দিনও দিতে পারবেন। কিন্তু এটার কাজ কি? কাজটা হলো যে আপনার অ্যাড
যেমন আমরা তো কনভার্সন ট্র্যাকিং করে আমরা অ্যাডটা রান করব না, রান করব। গুগলে আপনার অ্যাড দেখাবে, অ্যাড দেখার পর কোনো একজন অডিয়েন্স, যে অডিয়েন্সরা এই যে আপনার অ্যাড দেখে এই ওয়েবসাইটের ভিতরে চলে গেছে, চলে যে আজকে অ্যাড দেখে চলে গেল, 29 দিন পর, 29 দিন পর এসে আবার আর অ্যাড দেখে না, তার ওয়েবসাইটের নাম মনে আছে বা ওয়েবসাইটটা কোথাও সেভ করে রাখছে, সে সরাসরি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে প্রোডাক্ট পারচেস করলো, তাহলে ওই কনভার্সনটা আপনার হচ্ছে ওই কনভার্সনটা হবে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, এইটার মধ্যে পড়ে যাবে। বুঝতে পারছেন? এই আর কি। এইভাবে আমরা 30 ডেজ, হ্যাঁ 30 দিনে যদি মনে করেন যে প্রথম দিন একটা দেখছে, 30 দিনের আগে ধরেন যে বললাম 29 দিন, 29 দিনের মাথায় সরাসরি ওয়েবসাইটে গেছে, ওয়েবসাইটে যে প্রোডাক্ট পারচেস করলো, গুগল ওই পারচেসটাকে ধরতেছে কনভার্সন উইন্ডো নামে, কারণ ওটা ক্রেডিট কার্ড, ক্রেডিট হচ্ছে গুগল অ্যাডসের ক্রেডিট না, এই আর কি। গুগল এটা ভাগ ভাগ করে এই বিষয়গুলো রাখছে। তো এখানে আমরা 30 ডেজ থেকে 30 ডেজে রাখবো আর কি। ঠান্ডা আবহাওয়া শুরু হয়ে গেছে, এই যে মনে করেন যে কাজ টাজ আবার শুরু হয়ে গেল। নিচের দিকে সে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমরা কনভার্সন ট্র্যাকিং করতে পারবো 3টে উপায়, একটা গুগল ট্যাগ, ওয়েবমাস্টার, আর হচ্ছে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। আমরা করবো কোনটা দিয়ে? আমরা করবো গুগল ট্যাগ ম্যানেজার। যদি আমরা গুগল ট্যাগ ম্যানেজার জানি আমাদের জন্য ইজি হবে, আমরা এই ইউজ গুগল ট্যাগ ম্যানেজার এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখন আমাদের গুগল বলতেছে, অ্যাডস এখন বলতেছে কি, ইনস্টল দ্য গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ট্যাগ। এখানে এটা আমাদের কনভার্সন আইডি আমরা পেলাম এবং একটা পেয়েছি কনভার্সন লেভেল, এটাকেই বলা হয় কনভার্সন লেভেল। এটাকেই বলা হয় কনভার্সন লেভেল। তাহলে এই উইন্ডোটা বা এইভাবেই আমরা রেখে আমরা চলে যাবো এখন কোথায়? আমরা এখন চলে যাবো ট্যাগ ম্যানেজারে। তাই একটু পানি আজকে শুধু দিতেই হবে, কি একটা অবস্থা। তাহলে আমরা এখন চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। আসেন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে প্রবেশ করি। তাহলে একটা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা ফেসবুক অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করতে পারবো, আবার গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিংও করতে পারবো একই একটা দিয়ে। যদি একটা ক্লায়েন্ট আপনার কাছে আসে, সে হচ্ছে ফেসবুকেও অ্যাড দেবে, গুগলও অ্যাড দেবে, সেক্ষেত্রে তার গুগল ট্যাগ ম্যানেজার একটাই নাকি, ওইটা দিয়েই আপনারা দুই জায়গায় ট্র্যাকিংটা করবেন। এখন আসেন আমরা চলে যাই গুগল ট্যাগ ম্যানেজারে। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারে আমরা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই নিয়ে তো কোনো ডাউট নেই, তাই না? আপনাদের যে গুগল ট্যাগ ম্যানেজারটা ছিল আমরা ওটা দিয়েই করবো। কী নাম ছিল এইটা না? এখান থেকে এই যে আমরা দুইটা কন্টিনিউ করেছিলাম, একটা সার্ভার। এই গুগল অ্যাডসের কিন্তু আবার সার্ভার দরকার নেই, গুগল অ্যাডসে আবার কোনো সার্ভারের আমাদের প্রয়োজন নেই, বুঝতে পারছেন? আমাদের হ্যাঁ এই ধরনের কোনো এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই, কারণ ফেসবুক হচ্ছে থার্ড পার্টি। এক্ষেত্রে অ্যাপল ডিভাইসের কোনো অসুবিধা এক্ষেত্রে নেই, ওরা এই জন্য কোনো সার্ভারটা আমাদের কোনো করতে হবে না। আমরা চলে যাবো কোথায়? আমরা সার্ভার কন্টেন্টের আমাদের দরকার নেই, যেহেতু আমাদের সার্ভারের সাইট আমাদের কোনো ট্র্যাকিং হচ্ছে না। এই যে আমরা চলে যাবো এই যে ওয়েব কন্টেন্ট, এটা দিয়ে আমাদের কাজ। ওয়েব কন্টেন্টের মধ্যে আসার পর আমরা এই আমাদের বের হয়ে গেল, তাই না? বের হওয়ার পর আমরা এখন চলে যাই। এখন আমাদের তাহলে কাজ কি হবে? এই গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে না। কারেন্ট না করলে কি আমরা ডাটা পাবো না। তাহলে আমরা আসেন কীভাবে কারেন্ট করতে হয়, আমরা তো সেটা জানি, তবু একটু দেখি আর হালকা করে একটু দেখি। তাহলে আমাদের একটা বলেন, আমাদের কীভাবে কানেক্ট করবো বলেন দেখি। হ্যাঁ হ্যাঁ, কি নাম কি প্লাগইনের?
GTM4 WP, এই GTM4 WP অলরেডি আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু ইনস্টল করাই আছে, তার মানে নতুন করে ইনস্টল করার আমাদের প্রয়োজন নেই। এখন আমরা এইটার মাধ্যমেই আমরা করব। তাহলে আমাদের যেহেতু এই ওয়েব কন্টেইনারটা দিয়ে আমাদের ওয়েবসাইটের সাথে অলরেডি কানেক্ট, যেহেতু আমরা এর আগে করেছিলাম, সম্ভবত কানেক্ট আছে কিনা আমি শিওর না, আমি একটু সময় দেখিনি, হয়ে গেল। তো দেখার জন্য আমরা সেটিংয়ে যাবো, সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজারে যাবো। গুগল ট্যাগ ম্যানেজারে এসে এই যে আমাদের CKZ আমরা একটু মিলাই নিই, নাই মিল কিন্তু হচ্ছে না, তাহলে আমাদের কী করতে হবে, এটা বসাইতে হবে, তাই না? এই যে কপি করি, কপি করে দিলাম বসায়। এখানে আমাদের অবশ্যই কন্টেইনার কোড অন অফ এটা অনই থাকবে। দেন এখানে সেভ সেন্স ইন্টিগ্রেশন ই-কমার্স, এখানে অবশ্যই ট্র্যাক ই-কমার্স টিকমার্ক রাখবেন, রেখে সেভ। কিন্তু এখানে টিকমার্ক দেওয়া আছে কারণ এর আগে করে রাখছে, তার কারণে দেওয়া আছে। এই আর কি বিষয়। তাহলে আমাদের এখন আপনারা একজন বলেন, ভাই বলেন এখন আমরা চেক করবো কিভাবে যে কানেক্টেড হয়েছে। হ্যাঁ, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা কিন্তু আবার আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যে ওয়েবসাইটে লিঙ্কিং হয়ে গেছে সেটা আমরা শিওর হব গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। তো অলরেডি আমাদের গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আমরা কীভাবে ব্রাউজারের মধ্যে ইনস্টল দেবো, গুগল থেকে কীভাবে খুঁজে পাবো, এগুলো তো আমরা জানি। আচ্ছা, তাহলে আমি আর নতুন করে এগুলো যাচ্ছি না, জাস্ট আমি এখন এই ওয়েবসাইটের হোম পেজের মধ্যে আসলাম। এখানে এসে আমি এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের এখানে ক্লিক করবো, এখান থেকে এটাকে অ্যানাবল করে দেবো। দেন অ্যানাবল বলে রিপোর্ট করার দরকার নেই। দেন এখানে রিফ্রেশ করলেই কিন্তু সে আমাদের কোড খুঁজে পাবে, এই যেটা আমরা বসালাম। এখন এটা মিলে নেব যে এটাই অরিজিনালি এটাই কিনা। অনেক সময় কি আপনি এর আগেরটা বসাইছিলেন, যেটা বসা ছিল ওটা ডিলিট করে নতুনটা করছেন, কিন্তু এর আগেরটাই পায়, এরকম মাঝে মাঝে একটু ইরোড আসতে পারে। এই জন্য অবশ্যই দেখে নেবেন যে হ্যাঁ সে পারছে কিনা ঠিক মতো। যে HSL, তার মানে ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন আমাদের কাজ আমরা কি করলাম, গুগল অ্যাডসের মধ্যে এসে আমরা কনভার্সন ট্র্যাকিংয়ে যে একদম লাস্ট স্টেপ এখানে এসে আমরা এখানে রাখছি, এটা কিন্তু আমরা কেটে দেবো না। এটা কি কেটে দেওয়া যাবে? এই ট্যাবটা যদি কেটে দেই তাহলে আবার এই পুনরায় এই জায়গায় নিয়ে আসতে হবে। এই জন্য আমাদের এটা ট্যাব ওপেনই থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা ওপেন করে দেন আমরা কাজগুলো করবো, বাকি কাজগুলো। এখন আমরা কি ট্যাগ সেট আপ দেবো, এই যে আমরা ট্যাগের মধ্যে আসি, ট্যাগের মধ্যে এসে এগুলো থাকবে, এগুলো ডিলিট করার দরকার নেই। এই যে নিউতে যাব, ট্যাগ কনফিগারেশন, এখান থেকে গুগল অ্যাডসের কি, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এই যে দিয়ে দিলাম সিলেক্ট। এই যে এখন সে বলতেছে তোমার কনভার্সন আইডি দাও, তোমার কনভার্সন লেভেল দাও, কনভার্সন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি, এগুলো পরে বিষয়, কারেন্সি এগুলো পরে। তাহলে আমরা এখন আসেন দিয়ে দিই তোমার হচ্ছে কনভার্সন আইডি কোথায় আছে, গুগল অ্যাডসের মধ্যে ওই যে কনভার্সন আইডি বের হয়ে আসছিল, তাই না? এই যে কনভার্সন আইডি, জাস্ট কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিই। কনভার্সন লেভেল এই যে এটাই কনভার্সন লেভেল, পার্সেসটাই কনভার্সন লেভেল যে বসে দিলাম। এই কনভার্সন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি আর কারেন্সি কোড এখন না, যখন আমরা রিমার্কেটিং ট্যাগটা বসাবো। গুগল অ্যাডসে আমরা ফেসবুক অ্যাডসে ক্লাসে করেছিলাম রিমার্কেটিং ট্যাগ বলতে কিছু ছিল না। পিক্সেলের মাধ্যমে আমরা রিমার্কেটিং অডিয়েন্স আমরা কাস্টমাইজ তৈরি করতে পারি। বাট এক্ষেত্রে আপনি যদি গুগল অ্যাডসে যদি রিমার্কেটিং অডিয়েন্সের জন্য, মানে তোমার রিমার্কেটিং ক্যাম্পেইন করার জন্য অডিয়েন্স তৈরি করতে চান, সেক্ষেত্রে আবার রিমার্কেটিং ট্যাগ নামে একটা অপশন আছে, সেটার মধ্যে আমাদের যে করতে হয়। আমি সেটা দেখাচ্ছি কোথায় সেটা। তাহলে কনভার্সন আইডি আমরা এখানে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল দিলাম। এখন নিচের দিকে আসি, এগুলো কিন্তু আমরা পরে দেবো বললাম, হ্যাঁ, কনভার্সন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি। এখানে কোথাও ক্লিক করার দরকার নেই। নিচের দিকে এসে ট্রিগারটা আমরা প্রথম কী করবো, পেজ ভিউ দিই। ফার্স্ট একটা পেজ ভিউ, তারপরে হচ্ছে আমাদের পার্সেসের বিষয়টা পেজ ভিউ। তাহলে আমরা এখানে পেজ ভিউ দিয়ে দিলাম। এটা কি ট্যাগ ভাই? পেজ ভিউ ট্যাগ। এই তো অনেক দূর চলে গেছে নাকি। জি অ্যাডস, গুগল অ্যাডস, পেজ ভিউ ট্যাগ। না, পেজ ভিউ ট্যাগ দরকার বসে ওই যে কতজন গেল ওয়েবসাইটের মধ্যে, তাতে কতজন পারচেস করছে, এটা একটা ডাটা আপনার কাছে থেকে যাচ্ছে। এটাও আসলে ক্লায়েন্টকে বলতে পারবেন এক্সট্রা হিসেবে, যে ক্লায়েন্ট বলতেছে আরে $500 খরচ বা $300 খরচ হয়ে গেছে, একটাও সেল আসেনি,
এখন আপনি ক্লায়েন্টকে তো আপনাকে জবাব দিতে হবে, তার জন্য এখন ক্লায়েন্টকে বলতে পারেন যে দেখেন আমরা পেজ ভিউ ট্যাগের মধ্যে যে ট্যাগ আমরা সেট আপ করেছিলাম পেজ ভিউ, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় আমাদের অ্যাডস থেকে ওয়েবসাইটের মধ্যে অডিয়েন্স আছে 200 জন। এখন আমার দায়িত্ব ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসা, ঠিক আছে বিষয়টা, যে অডিয়েন্সের যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয়, প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্টের ওয়েবসাইটের ইউজার ফ্রেন্ডলি যদি না হয়, তাহলে মানুষ কিনবে না। মানে মানুষকে ওয়েবসাইটের মধ্যে গেলে প্রোডাক্ট কেনে, দেখে দাম বেশি কিনে, এ তো আমি কম দামে অন্য ওয়েবসাইট থেকে পাবো বা অন্য বিজনেস থেকে নিতে পারবো, এখন কিনবো না পরে কিনবো, এই ধরনের নানান ইস্যু থাকে। তো তখন দেখবে কিনে 200 ট্রাফিক গেছে, তখন ক্লায়েন্ট কিন্তু আর আপনাকে আর কোশ্চেন করবো না, করতে হবে ঠিক আছে। কিন্তু আপনি যদি এটাও না বলতে পারেন, তখন একটু বিষয়টা একটু থেকে যায়। আচ্ছা, তাহলে আমরা পেজ ভিউটা বসালাম, এখন আমরা বসাবো ওই পার্সেস। এখন আমরা সেমভাবে লিঙ্কে যাবো, ট্যাগ কনফিগারেশন। আমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে এগুলো? আমাদের ফেসবুকের যেহেতু ক্লাস করছেন, এগুলো একদম ইজি টপিকের মতো মনে হচ্ছে। গুগল ট্যাগ, এই যে আবার গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং সিলেক্ট করবো, দেন আবার কনভার্সন আইডি আমাদের তো আছেই, শুধু আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে সেভ রাখার অপশন নেই, ও সেভ রাখার অপশন আছে, আমরা করতে পারি চাইলে, কিন্তু দরকার নেই। এটা কোথা থেকে করবো সেভ বলেন দেখি? হ্যাঁ, ভেরিয়েবলস থেকে ডাটা লাইভ ভেরিয়েবল আমরা দিয়ে পিক্সেল আইডি সেভ করে রাখছি না, সেমভাবে আমরা সেভ করতে পারবো এটাও চাইলে। তা আমাদের তো এখানে অতিরিক্ত দরকার নেই, আমাদের দুইটা সময়ের জন্য দরকার, এই জন্য আমাদের বললাম না। দেন নিচের দিকে এসে আমরা এটা কি ট্যাগ সেট আপ দেবো, এটা কি ট্যাগ, তাহলে জি অ্যাডস পারসিস্টেন্ট, জি অ্যাডস পারসিস্টেন্ট, ওকে। দেন ওকে সরি ট্রিগার ট্রেনিং, এই ট্রিগার দিতে হবে না, ট্রিগার না দিতে বুঝবে কীভাবে? এখন ট্রিগার দিতে হবে, এই যে প্লাসে যেতে হবে। এখানে কিন্তু আর এই ট্রিগার যেটা আপনি করছেন, এটা যদি দেন, এই যে এখানে পার্সেস ট্রিগার করছেন, এটা হলো ফেসবুকের ট্রিগার, এখানে কিন্তু আপনার চলবে না বলে ভুল হবে, চলবে। কারণ ফেসবুকে পার্সেস ট্রিগার, সেখানে আমরা কি দিয়েছিলাম সর্বশেষে অপশনে এসে আমরা একটু দেখি, আসলে একটু আমরা আমি আপনাদের দেখাই, তাহলে আমাকে এটা কেটে দিতে হচ্ছে, আমরা পরে ওয়েবসাইট জন্য চলবে, একই ওয়েবসাইট এই জন্য চলবে, ওয়েবসাইট সেজন্য না, বিষয়টা হলো যে আমরা ওই ফর্মে যাই, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। মানে অতটাও ভালো চলবে না, সমস্যা কোথায়? ভাই কিছু বুঝতেছেন না? বোঝারই কথা। আপনি ভাই কি বুঝতেছেন? ওই পিছনে ভাই হ্যাঁ, নতুন তো সেই জন্য জিজ্ঞাসা করতেছি। এই যে এটা তো জিজ্ঞাসা করতেছি না, এটা তো জানে বুঝে, কারণ এটা তো অনেক আগে ক্লাস করতেছে। তো আমরা ফাইলটা পেজ রাখছি কোথায়, এই যে আপনারা প্রথম ক্লাসে বুঝছিলেন, দেখছেন প্রথম ক্লাস সোজা ছিল, করছেন দেখি সোজা, কিন্তু ওটা তো হঠাৎ আসছে। এই যে ট্রিগার পারসেস, এইটা দিলে কাম হবে। দেন আমরা এই যে আমরা কি করব, এখান থেকে নেওয়ার দরকার নেই, হ্যাঁ, আমার তো ঝামেলার দরকার নেই, আপনার প্রথম বুঝতে অসুবিধা হবে। এখানে কোথাও না যেয়ে আমরা ক্লাসে ক্লিক করবো, ক্লাস থেকে কি করব, তারপর ঠিক আছে কনফিগারেশন, এখান থেকে আমাদের নিতে হবে কাস্টম ইভেন্ট থেকে এইখানে দেবো আমাদের, এই যে লেখা দেখছেন আগে পার্সোনালি লেখা আছে, এখানে পার্সেসটা সেট করে দেবো। দেওয়ার পর এখন এই ট্রিগার নাম কি হবে, জি অ্যাডস পার্সেস ট্রিগার, মানে গুগল অ্যাডস পার্সেস ট্রিগার দিলাম, তারপর সেভ। তাহলে আমরা ট্রিগার করে ফেললাম, দেন এটা হলো পার্সেস, আমরা এখন ট্যাগ, দেন সেভ দিয়ে দিই। আমরা চাইলে কি করতে পারি, ট্রিগারটা আগে চাইলেও আগে থেকেও ট্রিগার আগে করে তারপর ট্যাগ করতে পারি, এটা করা যাবে। ট্রিগার সেভ দিয়ে রাখলেন, এখন আমাদের আর একটা ট্যাগ বসাতে হবে, সেটা হচ্ছে কনভার্সন লিঙ্কার ট্যাগ। এইটা বসালে আমাদের কাজ শেষ। কনভার্সন লিঙ্কার ট্যাগ বসাবো কীভাবে, জাস্ট ট্যাগ থেকে এই যে নিউ ট্যাগ কনফিগারেশন, এই যে গুগল অ্যাডস, এই যে কনভার্সন
উপরে। এই যে কনভার্সন লিঙ্কার, এইটা একটু বসাতে হবে আর কি। হ্যাঁ, বসালে এটা বসালে কি হবে, কাজগুলো ঠিকঠাকভাবে হবে। আর এটা না বসালে একটু মিসিং টিসিং হওয়ার সম্ভাবনা থাকার সম্ভাবনা আছে। এই যে লিঙ্কের একটা বসাবো অল পেজ, এটা এসকেপ ডিভাইসের নাম চলে আসবে, লিঙ্কার দিয়ে দিলাম। আমাদের শেষ হয়ে গেল ব্লাড স্পন্সর ট্র্যাকিং, কিন্তু আমাদের শেষ। আমরা শেষ হবে কেন, তাড়াতাড়ি শেষ হবে কেন, কারণ কি আমরা তো কাজ তো আগেই এগুলো করছিলাম। আর আমরা রিমার্কেটিং ট্যাগটা এখন আমি দেখাবো না, আমি এটা দেখাবো যখন ডিসপ্লে ক্যাম্পেইনে যাব, তখন আমরা রিমার্কেটিং ট্যাগ নিয়ে কথা বলবো। গুগল অ্যাডসে আর কি হবে? গুগল অ্যাডসের ক্লাস তো শেষ হয়নি, আমাদের আরও 3-4টা ক্লাস হবে। আমরা এখন ডিসপ্লে অ্যাড দেখবো, ইউটিউব অ্যাড দেখবো। এখন যে আমরা এখানে কন্টিনিউ করি, কন্টিনিউ করার পর এই দেখেন সবগুলোই এগুলো ফায়ার হয়ে গেছে, তাই না? দেখছেন ফেসবুক হোক গুগল হোক সবই কিন্তু দেখাবে। গুগলেও এই দেখেন ফেসবুক হয়েছে কিনা, ফেসবুক হয়েছে না, এই দেখেন একসাথে সব দেখাবে এখন। তাহলে আমাদের এখন ওই যে পেজ ভিউ আমরা বসাইছি কি, অল পেজ বসাইছি না। তারপর হচ্ছে এটা হলো গুগল ট্যাগ, ওই ফেসবুকের যে আমরা সার্ভাসে ট্র্যাকিং করার জন্য গুগল ট্যাগ বসাইলাম, যেখানে গুগলের একটা আইডি দিলাম 10টার সংখ্যা, সেইটা। এই যে লিঙ্কার এটা অল পেজ বসাইছি না, হয়েছে। কিন্তু পার্সেস কি ফায়ার হয়েছে? এখনো ফায়ার হয়নি, কারণ পার্সেস কিন্তু করা হয়নি। এই তো সুন্দর বুঝতেছেন, আস্তে আস্তে এত বুঝতেছেন কেন ভাই? একটু কাটে যাই। তাহলে এভাবে আমরা চাইলে, আমরা কিন্তু গুগল অ্যাডসের পার্সেস ট্র্যাকিং করছি, এভাবে চাইলে আপনি অ্যাড টু কার্টটাও করতে পারবেন, ইনিশিয়েট চেক আউটও করতে পারবেন। একই নিয়ম। টাকা বেশি একই হবে না, টাকা বেশি লাগে মানে ওই একই টাকা দিয়ে হয় সব, মানে এক বাজেট আসলে না, এক বাজেট পড়বে, এটা আলাদা আলাদা দিবে। আপনাকে আপনার সাথে ক্লায়েন্টের ডিল হবে গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাক, এইভাবে আপনার সাথে ডিল হবে। প্লেস অর্ডার চলে গেছে, এই বুঝতে পারছেন? এখন এই ডাটাটা যে পার্সেস হলো, এটা ডাটা কোথায় দেখা যাবে? এটা দেখা যাবে এখন আমরা এখানে আসবো, গুগল অ্যাডসের মধ্যে আসবো, এখানে এসে একটা ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করলে এই যে কনভার্সন করবে অপশন বের হয়ে গেল, এই দেখতে পাচ্ছেন? ও মাসছে রে ভাই, আগে থেকে বলছিল। আমরা কোনটা সেট আপ করলাম, যেটা হলো পার্সেস কত লেখা ছিল ভাই? পার্সেস 2 লেখা ছিল না? হ্যাঁ এই যে এটা, এই জন্য নাম দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি সবই তো পারছিস না এখানে ইয়ে দেখাচ্ছি আর কি, এটা হলো পেজ ভিউ। আমরা এখানে দিয়ে দিয়েছিলাম পার্সেস 2 ছিল, এই যে এটা দেখেন পার্সেস 2 ডাবল হয়ে গেছে, দেখছেন? যাই হোক, এখন এখানে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আমি মনে করছিলাম এটা গুগল স্পন্সর ট্র্যাকিং সেট আপ নেই, সেটা করা আছে। এই যে আপনি মানে কোন দিনের ডাটা দেখতে চান, কত দিনের কত পার্সেন্ট ডাটা ওয়াইজ দেখতে পারবেন। এই জন্য আপনারা করবেন কি, আপনাদের তো আর ক্লায়েন্টের গুগল ট্যাগ যত একটাই, মানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট একটাই থাকবে। আপনার তো আর পার্সেস ট্র্যাকিং বারবার আপনার করতে আর সুযোগ আপনি তো করবেন না। কিন্তু আমার এখানে আমার এতগুলো পার্সেস ট্র্যাকিং হয়েছে কেন, শেখানোর পারপাসে, প্রতি ব্যাচে শেখানোর পারপাসে এতগুলো আমার হয়ে গেছে। আপনাদের তো থাকতেছে না, তো সেক্ষেত্রে টেনশনের কিছু আছে? টেনশনের কোনো কিছু নাই। পার্সেসের জায়গায় আপনারা ওই একটাই থাকতেছে, আপনার ওটাই ধরে নেবেন, পার্সেস ফুল পার্সেস, এইভাবে পার্সেস থাকবে। আর এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কেন? ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে এই কারণে যে পার্সেস যে হয়েছে এটা তো গুগল অ্যাডস দ্বারা হয়নি, এটা ম্যানুয়ালি হয়েছে। আমরা তো গুগল অ্যাডস থেকে করছি পার্সেস, এই জন্য কিন্তু এখানে এটা আপনি যখন অ্যাড চালাবেন, মানুষ যখন আপনার গুগলে এসে মানুষ আপনার অ্যাড দেখবে, প্রোডাক্ট পার্সেস করবে, দেন ওটা হলো গুগল অ্যাডসের পার্সেস। তখন এই ইনঅ্যাক্টিভ আছে, তখন ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। পার্সেস না হওয়া অবধি কিন্তু ইনঅ্যাক্টিভই থেকে যাবে। পার্সেস হওয়ার 30 মিনিটের মধ্যেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর অল কনভার্সন দেখতে পাবেন এই জায়গায়, এই যে অল কনভার্সন, আর এই হলো অল কনভার্সন ভ্যালু, টোটাল কত টাকার অর্ডার সব মিলে ভ্যালুগুলো এইখানে 1 2 3 4 পার্সেস, এখানে সব ডলারের মানে টোটাল অর্ডার ভ্যালুটা এই জায়গায় থাকবে। বুঝতে পারছি? তাহলে পারবে না কনভার্সন ট্র্যাকিং সেটা করতে? কি পারবেন? ঠিক আছে, তাহলে আর অল্প সময় ক্লাস শেষ হয়ে গেল ভাই। হ্যাঁ, আগেগুলো সহজ ছিল তো। তাহলে আপনারা একটা অ্যাড সেট আপ করেন, আমি দেখি
আপনারা একটা পিপিসি অ্যাড সেট আপ দেন। পিপিসি অ্যাড যেটা দেন একদম এখানে অল্প, আমাদের এখন অনেক সময় আছে, প্রায় আধা ঘন্টার মতো সময় আছে। আপনারা একটা পিপিসি অ্যাড সেট আপ দেন, মানে একবার এখানে ক্লায়েন্টের জন্য, মনে করবেন এটা ক্লায়েন্টের কাজ, একদম নাম থেকে শুরু করে যেভাবে আমি দেখাইছি, কিওয়ার্ড রিসার্চ A to Z, কিওয়ার্ড ফরম্যাট যেটা আপনি ফ্রেশ মেসে রাখবেন, কিংসের মেসে রাখবেন, হেডলাইন, ফাইনাল ইউআরএল, ডিসপ্লে পাথ, সব কিছু। আসেন কে আসবেন? অ্যাক্সেস আমি দিচ্ছি একটু পরেই। কে আসবেন বলেন? কেউ যেন কথা বলছেন না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার চারজনের মধ্যে যে কোনো একজন। হ্যাঁ মানে কেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে 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 আপনি যান না না, আপনি যান, আপনার অসুবিধা, আপনি যাবেন। দেখেন দেখি। আচ্ছা তাহলে বাকি সবাই আসতেছে না কেন? এই যে গোপন খেলা এখনই বেড়াইছে, প্র্যাকটিস করে নাই, এই জন্য সমস্যা। কেন প্র্যাকটিস করেন? আমরা যে হোমওয়ার্ক দিয়ে একজন জমা দিচ্ছেন, কিন্তু সবাই তো জমা দেন না। ভাই আপনার কি নাম? আমরা মুন নাম থেকে না, নাম তো দেখলাম যে আপনার রিভিশন আসে। কোন ভাই আপনার ইয়া? ও এটা তো অন্য আইডি। কোন ভাই এটা? তাহলে আমি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মনে হয় অ্যাক্সেস সবাইকে দিচ্ছি কিনা জানি না, তবে নাম যা করবেন নাম নিজের নাম লিখবেন, তাহলে সুবিধা। হ্যাঁ এই একটা থেকেই সবাইকে দেওয়া হচ্ছে, যে যেটা করবেন নাম লিখে করতে হবে, তাহলে আপনারটা আপনি বুঝতে পারবেন। কিলো ওরে ভাই .com কি দেননি? ইউটিউবের ভিডিও দেখেন কি আপনারা? হ্যাঁ এখন তো ভাইয়া ভিডিও আমাদের খুঁজে পাই না। এই যে সেকেন্ড ক্লাসে ভিডিওটা সাবস্ক্রাইব করলে তো ভাইয়ার ভিডিও নতুন না, উনি কি কিসের ভিডিও পাচ্ছেন না? ওই যে যেটা হচ্ছে সাউন্ড নাই, ওই ভিডিওটা একটা ওই ভিডিও দিচ্ছি আমি, না আমি বলতেছি যে আপনারা ইউটিউবে কি আমার ভিডিও দেখেন, হ্যাঁ দেখি ভাইয়া, সেগুলো কি মানে ইন্সপায়ার্ড কি হচ্ছেন না? হচ্ছে ভাইয়া তাই নাকি? যে সারা মানুষ ইনকাম করে খেয়া ফেলাই দিয়েছে, আমি কখন শিখবো কখন শেখা, মানে এখন এই টেনশন হচ্ছে নাকি? দেখ দেখি ভাইয়া আর কাউকে অ্যাক্সেস না পাওয়ার বাকি আছে? নিজে করে দিচ্ছে। আপনারা, আমি মনে হয় একটা অ্যাপসের নাম বলেছিলাম কি ওই যে এপিসোডে, এই অ্যাপস কি আপনারা মোবাইলে ইনস্টল দিয়ে কি সেটার কি কোনো কাজ টাজ করতেছেন? না তাহলে কি হলো? তাহলে কি হলো বলেন? আপনারা যদি ইংলিশটা যদি চর্চা না করেন তাহলে তো ধরা খাবেন। মনে করেন যে এই ফ্রিল্যান্সিং এর এই সময়টাতে তো আসলে খুব বেশি একটা সময় তো আপনাদের, খুব বেশি সময় তো আমি বলিনি দেওয়ার, বলছি 3 থেকে 4 ঘন্টা দিনে, 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা 20 ঘন্টা আপনি আপনার কাজে ব্যয় করেন, সেটা সেটা আপনার বিষয়। 4টা ঘন্টা অন্তত ভালোভাবে সময় দেন, কারণ এইটাও কিন্তু কি স্পোকেন ইংলিশটাও কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা পার্ট, যেটা আপনার মধ্যে যদি না থাকে আপনি কিন্তু ক্লায়েন্টের সাথে ওভাবে, মনে করেন যে যদিও বা 100%-এর মধ্যে 10% ক্লায়েন্ট আপনাকে মিটিংয়ে অফার করতে পারে, এবং হচ্ছে আমি মিটিংয়ে সহায়তা করে থাকি, কিন্তু যেমন কিছুদিন আগের ঘটনা আপনার সাথে বলেছিলাম কিনা জানি না, যে আমাদের এক অফলাইন ব্যাচের স্টুডেন্ট ক্লায়েন্ট মিটিং ওনাকে ডাকছে ভোর 4টা, বলছিলাম না? তাহলে ভোর 4টা বাজে ভাই আমি তো আপনার জন্য থাকবো না,
কারণ টাকা ইনকাম হয়ে আপনার পকেটে যাবে। আপনাকে দিবে অর্থ করে। আমার কাছে তো আর আসতেছে না। আর আমি তো, আপনি যদি মনে করেন যে হ্যাঁ ভাই আপনি 70% নেন, আমাকে 30% নেন, আমি সেটা করতে পারবো? সেটা তো আমি করতে পারবো না। তাহলে এই জন্য কি, এই যে বিষয়গুলো যখন মনে করেন যে আমি যে সময় ফ্রি থাকবো ওই সময় যদি আপনি আমাকে জানান, আপনার ক্লায়েন্ট এসে জানান, সমস্যা নেই। কিন্তু এমন কিছু সিচুয়েশনে পড়ে যাবে মাঝে মধ্যে যে কিন্তু আপনি তখন নিরুপায় হয়ে যাবে, কিছুই করার থাকবে না। এই জন্য আপনারা যদি নিজেরটা নিজে যদি না করেন, আমি তো আপনাদের পথ আমি আপনাদের দেখাই দিচ্ছি, বা আমি কি পথ প্রদর্শক, আমি আপনাকে গাইড করবো, আপনি সেভাবে চলবেন। যেমন আমি তো তার জন্য আমার একটা ভিডিও আমি চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম যে উনি অ্যাপস দ্বারা আমাদেরই ব্যাচের, আমাদের অফলাইন ব্যাচের 19 ব্যাচের স্টুডেন্ট, উনি এই অ্যাপস দ্বারা এখন একদম স্পোকেন ইংলিশটা একদম ঝরঝরার মতো হয়ে গেছে, যেখানে এখন ঘন্টার পর ঘন্টা উনি ক্লায়েন্টের সাথে কথা বললেও কোনো ওনার বাজে না। তো এই যে দক্ষতাটা উনি অর্জন করছে ওই অ্যাপস দ্বারা কিন্তু করছে। কতদিনে করছে ভাইয়া? উনি তো বলছে যে কোর্সের শুরু থেকে শেষ, তার মধ্যে তার মধ্যেই উনি এই বিষয়গুলো আয়ত্ত করে ফেলছে। আর তাছাড়া উনি শিক্ষিত, আর আপনারা যারা এখানে আসেন অশিক্ষিত তো কেউ নাই। দেখেন না ফেসবুকে, দেখেন না ছোট ছোট বাচ্চা ইংলিশে ভিডিও করে, ছোট ছোট বাচ্চা, ওরা তো ওদের নেটিভ ইয়েতে কথা বলে, ওটা বোঝা যায় না। এরা আল্লাহ, এটা কেমনে, এটা এই কথার কোনো মানে এটা আপনি কোনো এটা কোনো ভিত্তি নেই। কেন মানুষ হিন্দি কথা বলতেছে না? তারা কি ওর বাবা মা হিন্দি কথা শিখেছে, স্কুলে শিখেছে, কিভাবে শেখে? হিন্দি মুভি দেখে দেখে তো শিখছে। তা আপনিও যদি ইংলিশের মধ্যে চর্চার মধ্যে থাকেন, আপনিও তো শিখে যাবে, বুঝে যাবেন। তখন ক্লায়েন্ট আমাদের কি বলতেছে, তখন তো আমি তো আবার আপনাদের কোর্স শেষে তো আমি সেগুলো দিয়ে দেবো টেমপ্লেট আকারে, যে ক্লায়েন্ট কী কোশ্চেন করবে তার অ্যান্সার টেমপ্লেট কী হয়। একটা ক্লায়েন্ট যে কোশ্চেনটাই করুক 10-15 ওয়ার্ডের নিচে তো কোশ্চেন সাধারণত হয় না। তাহলে 10টা ওয়ার্ডে যদি একটা কোশ্চেন করে, আপনি সেখান থেকে 2টা ওয়ার্ড তো বুঝে যাবেন। তাহলে ওই 2টা ওয়ার্ড দিয়ে আপনি বুঝবেন না যে কোন টপিকের কোশ্চেনটা করলো, তাই তো হয়ে গেল। আপনাকে যে 100% বুঝতে হবে এটা তো বিষয় না। যেমন আমাদের বাংলাদেশের সব জায়গার ভাষা তো এক না, সেম বিষয়টা ওই আপনার আমেরিকা মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অনেক ক্লায়েন্ট এই অ্যামিজার এইসব ধরে ধরে কথা বলবে, তখন আপনি বুঝতে সুবিধা হবে। আর অনেক বাইরে আপনার অ্যামিজার খোলা হচ্ছে, মানে একদম ওগুলো কোনো মানে গ্রামাটিক্যালি নেই, একদম 100 স্পিডে চলতে কথা। তো এইরকম বিষয়, এগুলো আস্তে আস্তে না হবে। তোমাদের যদি আপনারা অ্যাপসের মধ্যে যদি আপনাদের যদি চর্চাটা করেন, সেটাই এখন বললাম যে এক জায়গার মানুষ একভাবে কথা বলে। অনেক ক্লায়েন্ট আপনার অ্যামিজার যাই হোক যেটাই হোক এগুলো ধরে ধরে কথা আমরা বলি না, আমাদের তো নিয়ম তো তাই না? আমরা ছোট ছোট অ্যামিজার ফ্রম টু হাবিজাবি এগুলো আমরা প্রিপোজিশনগুলো ধরে ধরে কথা বলি, কিন্তু বাইরের দেশের মানুষ তো আসলে এই বিষয়গুলো করে না। তো এগুলো যদি আপনাদের কোর্সের অর্ধেক শেষ হয়ে গেল সময়, আমি কতদিন আগে বলছিলাম আপনারা যদি এটা চর্চা না করেন, আপনি করতেছেন না কেন? হ্যাঁ আপনি ইংলিশে পড়তেছেন? কিসে পড়তেছেন? ও রোকেয়া ভার্সিটিতে পড়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনিও? এটা চর্চা করতে হবে, এটা যদি চর্চা না করেন না এটা সম্ভব না। চর্চা করলেই সম্ভব, চর্চা না করলে সম্ভব না। তাহলে আপনি ওখানে ইংলিশে অনার্স করতেছেন নাকি? আপনি তো মনে হয় দিয়েছেন নিবন্ধন? নিবন্ধন আপনার সাবজেক্ট কি? পলিটিক্যাল সায়েন্স। আপনার না যে কি যেন বলে রাষ্ট্রবিজ্ঞান। পলিটিক্যাল সায়েন্স এইগুলো কি সাবজেক্টের সিট কি খুব কম হয়? না এটা তো সিটের উপর নির্ভর করে না। সিট যদি কম থাকে তাহলে কম্পিটিশন অনেক, সিট কম অনেক কম্পিটিশন, সেখানে আপনি না চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যেমন অনেকগুলো যেমন যে সায়েন্সের সাবজেক্টগুলোতে সিট সংখ্যা বেশি থাকে, সেটা বলতেছিলাম আর কি। যেমন ইংলিশ বাংলা এগুলোর মধ্যে হিউজ সিট, এগুলোর শিক্ষক বেশি নেয় ইংলিশে। মানে রাষ্ট্রবিজ্ঞানটা তখন আপনার সোশ্যাল স্কুলে হাই স্কুলে হচ্ছে আপনার সোশ্যাল সায়েন্সে চলে গেল, তখন আপনার অর্থনীতি সমাজকর্ম এই যে সমাজবিজ্ঞান টিজ্ঞান মিলে তখন একটা এই যে বিসিএস না বিএসএস নাকি একটা বিএসএস না, আর কলেজে হলে তখন ব্যাপারটা আলাদা ছিল। আপনি হাই স্কুলও মাস্টার্স শেষ হয়নি? মাস্টার্স শেষ হয়নি না, অনার্স চলতেছে? না মাস্টার্স ফাইনাল। মাস্টার্স ফাইনাল ইয়ার। আর মানে
রিটেন এক্সামে এমন একটা অবস্থা যে লেখার স্ক্রিপ্ট ভালো ভাইলি সমস্যা। না এগুলো তো করতে হবে। আর আপনার আমি ম্যানেজমেন্টের কারণে করি ম্যানেজমেন্ট এগুলো সাবজেক্ট কেন নেয় না? এগুলো সাবজেক্ট মানুষ কেন নেয়? এই Management অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ভালো সাবজেক্ট ভালো সাবজেক্ট, হ্যাঁ এর পরে বুঝবে। ব্যাংকে চাকরি করবে হ্যাঁ ওই স্বপ্ন নিয়ে থাকে, ব্যাংকে চাকরি ওই যারা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নেয় ওই ওই স্বপ্নই একটাই ব্যাংকার। আর ভাই সারা বাংলাদেশে ব্যাংক কয়জন আর নিবে ভাই? ম্যানেজমেন্ট তো অনেক অনেক ক্ষেত্রেই আছে, ব্যবসা করতে তো আমাদের ম্যানেজমেন্ট স্টুডেন্ট আছে আমাদের এই যে 23 আপনাদের 22 আছে দুইজন, সারা বছরে প্রাইভেট করতে করতে টাকা শেষ, আজকে আর নাই চাকরি। এগুলো আসলে আমাদের হয় কি আমরা শুরুতে সাবজেক্ট চয়েস করতে আমরা আসলে ভুলটা করি ফেলি। আমরা মনে করি যত কঠিন সাবজেক্ট তত আমার ভালো হবে ভবিষ্যৎ, কিন্তু ততই আর বেশি খারাপ। যেমন যদি আমি শুরু থেকে আমি এই কথাগুলো আমি আগে থেকে বলি যে যদি লেখাপড়াতে যদি আপনি খুবই ব্রিলিয়ান্ট হন, মানে আপনার প্রাইমারি লেভেল থেকে আপনি গোল্ডেন স্টুডেন্ট, জিপে 5 গোল্ডেন এগুলোর স্টুডেন্ট আপনি, তাহলে আপনি লেখাপড়া ধরে থাকেন, মানে শেষ পর্যন্ত একদম মাস্টার্স করবেন, শেষ পর্যন্ত ভালো পজিশনেই থেকেই শেষ করে, ভার্সিটি থেকে শুরু করে যায় বুয়েট চুয়েট জায়গায় পারেন আর কি। আর যদি আপনি মাঝামাঝি লেভেলের স্টুডেন্ট হন, মানে একটা কি ভালো মাঝামাঝি আর হলো নিম্ন, এই 3 শ্রেণীর, তো যদি মাঝামাঝি আর নিম্ন শ্রেণীর হন সেক্ষেত্রে তাহলে আপনার সহজ একটা সাবজেক্ট নিয়ে আপনাকে অন্য কিছুর দিকে আপনার আরো একটু ফোকাস দিয়ে আপনার স্কিলটা অর্জন করে আপনি দেখবেন আপনি যে কাজটা করেন ওই যে ভদ্রলোক গোল্ডেন লেভেলের ছাত্র ছিল ওর আগেই আপনি স্টাবলিশ হয়ে গেছে, যদি আপনার যদি কষ্টটা করেন। কথাটা আপনার ইয়েস এইগুলো আমি বলতে দিয়েছিলাম, আমরা তো আসলে এগুলো তো আসলে আমরা ভাবে গুরুত্ব দিই না, এটা আমি তো গুরুত্ব দিই না। যেমন আমি যদি বলি আমাদের আমি কিন্তু কালকে যে আমি গেছিলাম মানে রোকেয়া ভার্সিটি গেছিলাম, কিন্তু কালকে ক্লাস শেষে গেছিলাম ঘুরতে ঘুরতে গেছিলাম, তো যে ফ্রেন্ডের সাথে গেছিলাম ও কিন্তু ওই যে সমাজবিজ্ঞান নিয়ে পড়ে, হ্যাঁ, তো ওর সঙ্গে এইগুলো নিয়ে অনেক কথাবার্তা হলো আর কি। তো আমার মানে হাই স্কুল থেকে কলেজ লেভেল পর্যন্ত যত আমার ফ্রেন্ড আছে 2-1 বাদে ছাড়া সবাই মনে করেন যে যারা লেখাপড়ায় শেষ পর্যন্ত আছে আর কি, মানে ধরে আছে, রংপুরে ম্যাচে থেকে করতেছে, অনার্স থেকে রংপুরে আছে, কলেজ মানে কাকিনে হোক কিন্তু রংপুরে ছিল, এরকম আর কি, যারা ধরে শেষ পর্যন্ত আছে সবাই হতাশ কি হবে, মানে পরিস্থিতি, হ্যাঁ খুবই খারাপ। অথচ আমার সাবজেক্ট ছিল হিস্ট্রি তো বোঝেন, পরীক্ষার আগের দিন পড়েও মানে ফার্স্ট ক্লাস, পরীক্ষার আগের দিন পড়েও ফার্স্ট ক্লাস, তাহলে কি তাহলে ওই সময়গুলো আমরা কাজে লাগাইছি, যার কারণে কিন্তু একটা ফ্রিল্যান্সিং এ এসে ভালো একটা গোলটা ছিল অন্য পাশে যে আমরা ওখানে না হলে এখানে। সেম আমার চাচাতো ভাই, সে আমরা দেখছি এসএসসি পাস করতে গেলে তার 6টা সাবজেক্ট ফেল, 6টা সাবজেক্টে প্রাইভেট, কিন্তু সে চুজ করলো কি মানে এসএসসি পর পলিটেকনিকে গেল, সেখান থেকে পাস করার পর বিএসসি করলো, মোবাইলে ব্যাংকে জব পেল, আইএলটিএস করছে, সে এখন কামানে। আর যে 1 থেকে মানে ভালো রেজাল্ট ভার্সিটি পড়ছে সে কিন্তু হতাশ, সেটাই তো এরকমই ম্যাক্সিমাম গুলো হয়, হ্যাঁ ওর সিলেকশনটা ঠিক। এটাই বলতেছি যে যারা মাঝারি লেভেলের আছেন স্টুডেন্ট, এই পড়ালেখাটা আসলে এভাবে যদি আপনি আর্নিং এর সোর্সে মেনে নেন, মানে কি আমরা ভালো লেখাপড়া করে ভালো একটা চাকরি করব, মানে ওটাই তো আমাদের মানে সবার স্বপ্ন থাকে। তো লেখাপড়ার মধ্যে আসলে সময় টাইম ইনভেস্ট করে ধরে থাকা, এটা খুব লেখাপড়া করতে হবে, আপনার সার্টিফিকেট আপনার ডিগ্রি অর্জন করবেন, এগুলো ভালো অবশ্যই, তবে হ্যাঁ তবে আসলে এই আমাদের তো মানে যে খামার মোড় যদি আপনারা সন্ধ্যের সময় যান বিকালে 100 জন যদি মানে না হলে তো 1000-1500 ছেলে পেলে সবার পকেট যদি খোঁজেন 20 টাকা 25 টাকা সর্বোচ্চ 50 টাকা বাড়াবে, সর্বোচ্চ 50 টাকা বাড়াইতে পারে। আর 100 টাকাই মনে করেন যে 1 ভাগের পিছনে তো 100 টাকা বেড়ায় কিনা আমার সন্দেহ আছে। আমি তো মেসেজ ছিলাম, মনে করেন যে আমার রুমমেট ছিল 2 জন, আমি বিকাল সন্ধ্যা হলেও আমি কম্পিউটারের মধ্যেই ছিলাম আর কি, ওই সময় খুব কষ্ট করছি। আর আমার 2 জন রুমমেট মনে করেন যে বিকাল হলেই সারা ওখানে যাই থাকে না থাকলেও চলে যায়, না থাকলেও চলে যায়, কারণ গেলে আরেকজন তো খেলে বেড়ান চা সমস্যা। এই যে ওরা কিন্তু ওই এখনো ওই যে মানে টাল্লি বাল্টি এখনো। এই যে আমি তো জানি যে আমার যে লেখাপড়ার অবস্থা আমার সেটা দিয়ে হবে না, আর আমি তো বেসরকারি চাকরিও করবো না ওইভাবে ধরে সাজানো, তাহলে আমাকে এই পথটা আমি যদি এই লাইনে আসছি, আমার এটা যেহেতু ভবিষ্যৎ ভালো, এটাকে আমার আর ভাগ্যে ছিল যার কি অল্প সময় ভালো কিছু করতেছি এই আর কি, ভাগ্য থাকতে হয়। আর এগুলো আসলে যদি
গাইডটা যদি সেভাবে ইয়ে থেকে পাওয়া না যায় না তখন এলোমেলো হয়ে যায়। ফ্যামিলি থেকেও যায় ফ্যামিলি থেকেও যদি গাইডটা ঠিকভাবে না করে মাঝারি লেভেলের ফ্যামিলি তো আছে, আগে পড়াশোনা করো তারপরে হ্যাঁ, বা মনে করেন যে যারা মনে করেন যে মাঝারি লেভেলের স্টুডেন্ট যদি টাকা পয়সা 2-4 লাখ থাকে কোনো একটা খামার টামার দিয়ে মনে করেন ওখান থেকেও কিন্তু দেখবেন অনেক মানুষ কিন্তু এগুলো হ্যাঁ খুব ভালো কিছু করতেছে ভাই, মানে খামার টামার হাঁস মুরগি যেটাই বলেন না কেন গরু ছাগল দিয়ে হ্যাঁ এমনও তো আমি তো নিউজ চ্যানেলে দেখছি ব্যাংকারও চাকরি ছেড়ে তা খামার করে এখন কোটিপতি হয়ে গেছে যাইতেছে। তো এই বিষয়গুলো আসলে মানুষ আসলে মনে করে কি ভাই যে ভাই সারা লজ্জা শরম এটা আসলে সব থেকে বড় আমাদের বাংলাদেশের মানুষের লজ্জা শরমটা হচ্ছে বড় ফোকাস করে। আরে মুই পড়ম কলেজও আমি গরু ছাগলের এগুলা এই ছাগল কেমনে সম্ভব? আশেপাশের লোকজন এরা সাইডটা এই জন্যই তো আমাদের বাংলাদেশ না, পিছিয়ে, অনেকে আছে আর জাপান চীন এরা সবার আগে। জানি না, বলতেছে যে আচ্ছা ফ্রিল্যান্সিং এ তো নাকি এখন অনেক মানুষ কাজ করতেছে, আচ্ছা, কাজ করতেছে কারো কাছ তো কেউ নিতে পারবে না, যারটা তার সে আর্ন করবে। আর শুনি অনেকেই এখন কাজ করতেছে সবাই ছুটতেছে, তো কি এটা আসলে কি ফ্রিল্যান্সিং এ উৎসাহ আর্নিং বাড়িয়ে ফ্রিল্যান্সিং এই যতই কম্পিটিশন থাক যতই থাক না কেন সেটাই। আপনার যদি যোগ্যতা থাকে আপনার যদি স্কিল থাকে অবশ্যই আপনি কাজ 10 জনকে হারিয়ে আপনার ক্লায়েন্ট আপনার কাছেই আসবে। আসবে, হ্যাঁ। কারণ এই যে মানুষ এত চাকরি কোচিং করতেছে না, হ্যাঁ 24 বছর 30 বছর লেখাপড়া করে ওখানে তো লাখ টাকা খরচ করে লেখাপড়া শেষ করে আবার চাকরি লেখাপড়া ওটাতে ভর্তি আবার ওখানে এত মানুষ হইতেছে তা মানুষ তো কি যার যেটা ভালো মানে যার ইয়ে আছে দক্ষতা আছে সে কিন্তু ঠিকই চাকরি পাচ্ছে। সেখান থেকেই পাবে, হ্যাঁ 10-12টা ব্যাংকে ট্যাঙ্কে দেখেন একজন আছে যে প্রাইমারি ঠিকছে কলেজ ঠিকছে ব্যাংকও ঠিকছে সবখানে ঠিক সবখানে ঠিকছে। তাহলে এই যে বিষয় হ্যাঁ, রিজেক্ট লেখা যদি থাকে আর চেষ্টা থাকে তাহলে আসলে হবেই। হবেই হবে। যাই হোক, মোটামুটি ভালো বক্তব্য দিলাম নাকি? 20 মিনিট তাড়া দিয়ে চলে গেল। হ্যাঁ কাজে লাগবে জায়গা এইভাবে আসেন আর আজকে এই পর্যন্ত থাকলো আর ভিডিওটা আমি দিচ্ছি আর কি আমাদের যে